আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মেম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আপনি মেম্বরে দাঁড়িয়ে আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। দেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং